আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর চলে আসলাম খাবারের একটা ভিডিও নিয়ে। বেড়াতে গেলে এমন অবস্থা হয়, যদি ফুপিদের বাসায় বেড়াতে যাই তাহলে তো কথাই নাই। যতটুকু কমাইছিলাম ওজনটা তার থেকে বেশি বাড়ায় নিয়ে আসছি। এত এত খাওয়া দাওয়া করছি যেটা বলে বোঝানো সম্ভব না। তো ভাবিদের বাসায় ফুপিদের বাসায় মানে সব মিলে একদম একাকার আর কি। সব জায়গায় ভিডিও করতে পারি না, এত খাবার খাইছি। তো সেদিন হচ্ছে সেজো ফুপি হচ্ছে খিচুড়ি রান্না করছে, মাংস টাংস রান্না করছে। আমি বলছি যাই রান্না করেন আমার জন্য ভর্তা আগে বানাইতে হবে। আমি মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারি না, ভর্তা হলে তৃপ্তি করে ভাত খাই। তো ফুপি এখানে পোলার চালের খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে আমার জন্য হচ্ছে একদম শুটকি ভর্তা বানাইছে, কি যে মজা হয়েছে। এই শুটকি ভর্তাটা বলে বোঝানো সম্ভব না। খিচুড়ির সাথে ভর্তার আচার হইলে কি লাগে বলেন। আর এই ভর্তাটা দিয়ে আমি এত মজা করে খাইতেছিলাম, এক প্লেট খিচুড়ি আমি এমনিতেই ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে। আসলে আমার ভর্তা হলে বললাম না কিছুই লাগে না। আর খিচুড়ির সাথে আচারটা হলো অনেক জমে। ভর্তাটা এত বেশি মজা হয়েছে যে আমার আচারের কথাই ভুলে গেছিলাম। এরপরে জোর করে আমাকে আরেকটু খিচুড়ি দিয়ে তারপর দেখেন কতগুলো গরুর মাংস দিয়ে দিছে। আমি বলতেছিলাম যে না আমি খাইতে পারবো না, ফুপি তো এদিকে চিল্লাচিল্লি শুরু করে দিছে। আমি নাকি না খাইতে খাইতে আমার মুখ চোখ শুকায় গেছে, কেমন দেখা যায়, মানে এমন একটা অবস্থা আর কি। মানে তারা আমাকে মোটা বানাই ছাড়বে। যতটুকু বললাম না শুকাইছি ততটুকু খাওয়াই আমাকে একদম তার থেকে বেশি বাড়ায় দিছে। তো এই তো গরুর মাংসটা দিয়েও খিচুড়ি খাইতেছিলাম। গরুর মাংসটা অনেক মজা হয়েছে, সফট হয়েছিল। আর আমার সব সময় সলিড মাংস থেকে না একটু তেলালা মাংস বেশি পছন্দ, হাড্ডি গাড্ডি পছন্দ। ফুপিরে বলতেছিলাম ফুপি হাড্ডি ছিল না, ফুপি বলে তোর ফুপা মাংস আনছে, হাড্ডি আনে নাই, শুধু মাংসই আনছে। তো আর কি করা, এরকম তেল তেলে মাংস হলে কিন্তু আমার খাইতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, ভর্তার দিয়ে খাওয়ার তৃপ্তিটাই কিন্তু আলাদা। তবে মাংস আবার কার না পছন্দ, কিন্তু ভর্তার সাথে কম্পেয়ার আমি কখনোই করি না। ভর্তা ভর্তাই। যাই হোক, এই ছিল আমার খাবার। তো খেতে খেতে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।